হরে কৃষ্ণ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সমাবেত সুধী ভক্তজন মণ্ডলী, আমি আমার এই ছোট্ট চ্যানেলের পক্ষ থেকে সবার চরণে আমার আন্তরিক ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন। আমার এই ছোট্ট চ্যানেলটির নাম রামায়ণ সেবাকুঞ্জ। এটা আমার নিজেরই চ্যানেল। তা বিষয়টি হলো, কেশপুর অন্তর্গত ছোট গোপীনাথপুরে আমি আমার রামায়ণ গান করার জন্য আমি একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। বিকেলবেলা আমার ছোট ভাই গৌরাঙ্গ, যে আমার সঙ্গে তবলা সঙ্গত করে, সে এসে বলল, দাদা একটা ভাইরাল ভিডিও দেখেছো? ভাইরাল ভিডিও? সেটা কি দাদা, তুমি শুনোনি? এক্ষুনি মোবাইলটি দেখো, ইউটিউবে দেখো। দীঘার সমুদ্র সৈকতে নিম কাঠের নির্মিত সদ্যে রং করা একটি জগন্নাথ দেবের মূর্তি সমুদ্র সৈকতে তিনি ভেসে এসেছেন। শুনে তো আমি চমকে উঠলাম। কয়েকদিন পরে অক্ষয় তৃতীয়া উপলক্ষে ওই দীঘাতে শুনেছি জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হবে, নূতন মন্দির। তার আগে প্রভু ভেসে উঠল আবার দীঘাতে, মন্দারমণিতে, শঙ্করপুরে না গিয়ে দীঘার সমুদ্র সৈকতে ভেসে উঠল। সঙ্গে সঙ্গে মোবাইলটি খুলে দেখলাম, সত্যি তো তাই। যে প্রভু আমার সিংহাসনে বসেন, তাকে সমুদ্র সৈকতে দাঁড় করিয়ে রেখেছেন। আর কাতারে কাতারে মানুষ আসছে, দর্শন করছে, প্রণাম করছে, কেউ ছবি তুলতেছে। আবার অনেক মায়েরা বলতেছে, খুব ভালো লাগছে আমাদেরকে যে সত্যিকারই ভগবান চলে আসছেন আমাদের এখানে। সেটাই, আর কিছু বলার নেই, সবাই তো বুঝতেই পারছে। খুব খুশি লাগছে, তার জন্য দেখতে আসছি আমরা যে এরকম জগন্নাথ চলে আসছেন, স্বয়ং ভগবান আমাদের এখানে চলে আসছেন। কয়েকদিন পর এখানে উদ্বোধন। ওই জগন্নাথ ঠাকুর এখানে আসার ইচ্ছে ছিল, ওই জন্যই ভেসে এসেছে। ওইটা ঠাকুরের ইচ্ছে, এখানে থাকবেন, ওই জন্যই তিনি ভেসে এসেছেন নিজের ইচ্ছে। যারা কর্মে লিপ্ত ছিল, শুনলাম নাকি এটা মাইতি ঘাট, এখানে জগন্নাথ দেবের মাসি বাড়ি। আবার সেইখানে যারা কর্ম করেছিলেন তাদের মধ্যে প্রথমে একজন নাকি দেখতে পায়, তারপর বহুজন প্রভুকে জল থেকে তুলে এনে বসান। এই খবরটি চারিদিকে ছড়িয়ে যায়। কিন্তু আমি শুধু চিন্তা করছি, পুরীধামে জগন্নাথ দর্শনে কাতারে কাতারে সারা ভারতবর্ষ কেন, সারা পৃথিবীর মানুষ যায়। কয়েকবার দর্শন পেয়েছি, কিন্তু এত ভক্তের সমাগমন আমি কয়েকবার দর্শন পাইনি। যাই হোক, আর এটাও আমি জানি যে জগন্নাথ মন্দির শুধু দীঘাতে নয়, আমাদের এই বাংলাতে বা সমগ্র ভারতবর্ষে বহু জায়গায় এইভাবে জগন্নাথ মন্দির রয়েছে। প্রভুও দর্শন দিচ্ছেন, আমরাও দর্শন পাচ্ছি, প্রভুর প্রসাদ সেবা নিচ্ছি। কিন্তু এক আশ্চর্য ঘটনা, দীঘার সমুদ্র সৈকতে প্রভু ভেসে এলেন। আমি আমার অঙ্কে কোনো রকম মিলাতে পারছি না যে দীঘার সমুদ্রের জল তো নোনা জল, প্রভু কোথা থেকে ভেসে ভেসে এলেন? প্রভুর অঙ্গে তো কোনো নোনা জলের কোনো দাগ টাগ কিচ্ছু নেই, যেন সদ্যে রং করা। আপনারা দেখুন, আমি ভাবছি এটা জগন্নাথ দেবের লীলা খেলা না কোনো ভক্তের লীলা খেলা, আমি কোনো রকম মিলাতে পারছি না। সমবেত ভক্তজন মণ্ডলী, পরে আমরা এর রহস্য জানতে পারলাম, এটি কারোর লীলা খেলা নয়। একজন মা লক্ষ্মী 1 বৎসর জগন্নাথ দেবের মূর্তি পূজা করতেন। 1 বছর ধরে পুজো করতে ওনারা এসে বসিয়ে দিয়েছেন মন্দিরে, আর ঠাকুরে তো বসিয়ে দিয়েছে, আমরা তো আর বের করতেই পারবো না, আমরা তুলে নিয়ে পুজো করছিলাম। হঠাৎ ঠাকুর ফাটল ধরেছে, হাত ভেঙে গেছে দেখে তিনি পরামর্শ করে জলের মধ্যে ভাসিয়ে দেয়। তারপর 2টার পর মূর্তিটি কুড়িয়ে কি করবো না, যারা এনেছিল তাদেরকে দিয়ে ভাসিয়ে দিই। উনি কি রে, তোরা এনেছিলি, তোরা কি নিবি? না, আমরা নিব না। উনি তাহলে একটা কাজ কর না, যারা এনেছিল তাদেরকে দিয়ে ভাসিয়ে দিই। উনি কি রে, তোরা এনেছিলি, তোরা কি নিবি? না, আমরা নিব না। উনি তাহলে একটা কাজ কর, তোরা নিয়ে ভেসে দিয়ে। তারা নিয়ে কালকে 2টোর সময় ভেসে দিয়ে এসছে। আপনারা এই ভিডিওটি যারা দেখছেন পরস্পর শেয়ার করে দিন। নমস্কার, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় জগন্নাথ।